আজকে আমার শ্রোতা দর্শকদের জন্য একটা নতুন গল্পের সিরিজ শুরু করছি। সেটা হলো ওকারের সূক্ষ্ম বিচার। পবিত্র সরকার অনুবাদ করেছেন। এটা একটা জাপানের লোককাহিনী। প্রথম গল্পটার নাম হলো ওকা ও গন্ধচুরির নালিশ। ওকা ছিলেন একজন বিচারপতি। বুঝতে পেরেছ? টোকিও শহরে তার খুব নাম ছিল, আর শহরের প্রত্যেকের মুখে মুখে, সমস্ত বয়স্ক মানুষদের মুখে মুখে এই ওকার নাম ঘুরে বেড়াতো। তার কারণ তার এত সুন্দর বিচার ব্যবস্থা ছিল, সকলেই তাকে খুব মান্য করতেন। এই ওকার কাছে যে যাই নালিশ নিয়ে আসুক না কেন, ওকা খুব মন দিয়ে সেটা শুনতেন। সে নালিশটা উদ্ভটই হোক, অদ্ভুতই হোক, আর যেমনই হোক না কেন, আর তিনি চেষ্টা করতেন যে সমস্তটা ধৈর্য ধরে শুনে তারপর মামলাটার বিচার করতে। এই মামলার আসামি হচ্ছে একজন গরিব জাপানি ছাত্র। আগেই বললাম, সে একটা তেম্পুরা দোকান, তেম্পুরা মানে জাপানের তেলে ভাজার দোকানকে বলা হয় তেম্পুরা। সেই তেম্পুরার দোকানের উপরে ভাড়া থাকতেন। ছাত্রটা ছিল ভীষণ সাদাসিধে, আর সে ছিল খুব গরিব। আর মালিক, যে তেলে ভাজার দোকানের মালিক, তিনি ছিলেন খুব কৃপণ, হাড় কৃপণ, স্বার্থপর, আর ভীষণ ভীষণ দুষ্টু। তার মতো একটা দুষ্টু লোক আর খুঁজে পাওয়া যেত না। সে সবসময় ভাবতো, এই বুঝি তার দোকানে সব চুরি হয়ে গেল, এই বুঝি তাকে ঠকিয়ে সব নিয়ে গেল, এই বুঝি কেউ তাকে দাম না দিয়ে চলে গেল, তার কর্মচারীরা বুঝি সব চুরি করতো, সব চুরি করছে। এই ভেবে ভেবে সে অস্থির হয়ে যেত, আর ভুরু কুচকে কুচকে এদিক ওদিক তাকাতো, কান খাড়া করে সব শুনতো কেউ কিছু তার সম্বন্ধে বলছে কিনা। এখন কি হয়েছে, একদিন সন্ধ্যেবেলায় দোকানে ভিড় খানিকটা কম ছিল, তেলে ভাজার ছ্যাঁকা ছুকু আওয়াজ একটু কম। দোকানের মালিক হতে দিয়ে একটু বিশ্রাম করছে। এমন সময় সে শুনতে পেল দোতলার ঘরে সেই ছাত্রটি তার একটা বন্ধুর সঙ্গে গল্প করছে। সে বন্ধুটা বলছে, শোন ভাই, তোর কথা যখন আমি ভাবি না, আমার খুব কষ্ট হয় রে। তো বলছে, কেন? বলছে, তুই এত পয়সার টানাটানির মধ্যে থাকিস, এত গরিব তুই, এক ফোঁটা তরকারিও তোর জোটে না, সাদা সাদা ভাতগুলো তুই সারাদিন খাস, আমার খুব খারাপ লাগে। তখন সেই ছাত্রটা বলছে তার বন্ধুকে, তোর একদম ভাবতে হবে না আমাকে নিয়ে। শোন শোন, একটা মজার গল্প শোন। আমি কি করি, আমি সাদা সাদা ভাত খাই, কোনো সমস্যা নেই, বাটি বাটি খেয়ে ফেলি। কেননা আমি একটা খুব সুন্দর বুদ্ধি বার করেছি। বুদ্ধিটা হলো, আমার বাড়ির নিচে যে একটা তেলে ভাজার দোকান দেখতে পাচ্ছিস না, সন্ধেবেলা হলেই খদ্দেরের ভিড় জমে, আর গরম গরম সব মাংসের তেলে ভাজা আর মাছ দিয়ে ভাজা, বেসন দিয়ে পুর ভর্তি করে করে সব কড়াইতে ছেড়ে দিচ্ছে। আহা হা হা হা, কি যে গন্ধ বেরোয় না চারিদিকে, তোকে কি বলবো। আর এই গন্ধে আমার দোতলার ঘর পুরো ভর্তি হয়ে যায়। আমি তখন চপস্টিক দুটো নিয়ে, চপস্টিক মানে জাপানিরা যেগুলো দিয়ে খায় কাঠির মতো, তাকে বলে চপস্টিক, বাটিকে বাটি ভাত খেয়ে নি। তবে তাই নাকি? বলে, হ্যাঁ, বাহ, খুব ভালো বুদ্ধি করছিস তো। আর ওই গন্ধে না ভাতগুলো অমৃতর মতো লাগে। তেলে ভাজার গন্ধের কি গুণ বল। দুই বন্ধু খুব করে গল্প করছে। সেই কথা কানে যেতেই সেই তেম্পুরার দোকানে তড়াক করে লাফিয়ে উঠে দোতলার ঘরে চলে এসছে। বলছে, শিগগিরই বেরিয়ে আয় বলে সেই ছাত্রটার কলার ধরেছে। ছাত্রটা তো ভয়ে কাঁপছে, চোখ মুখ তার লাল হয়ে গেছে, কি করছে সে বুঝতেই পারছে না। তখন তেম্পুরার দোকানের লোকটা বলছে, হ্যাঁ, অদ্ভুত জোচ্চুরি, জালিয়াতি, আমাকে একটিও পয়সা না দিয়ে আমার গন্ধ মিশিয়ে, আমার তেলে ভাজার গন্ধ মিশিয়ে তুমি ভাত খাচ্ছ, তোমাকে সব টাকা দিতে হবে। এই 3 মাস ধরে তুমি যে গন্ধ নিয়েছ তার টাকা দাও, পয়সা দিয়ে তারপর তুমি যাবে। ছেলেটি তো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে, ছাত্রটা একেতে সে গরিব ছাত্র। তখন বলছে, না, আমি একটি পয়সাও দেব না, তুমি দুষ্টুমি করে আমার থেকে টাকা চাইছো। বলছে, না, তোমাকে টাকা দিতেই হবে। এইবারে এই করতে করতে বলছে, তাহলে চলো, তোমাকে আমি বিচার সভায় নিয়ে যাই, ওকারের বিচার সভায়। তখন
ছোট্ট ছেলেটি আর কি করে, সে বলছে আচ্ছা চলুন, আমি আর কি করবো, আমার কাছে তো পয়সা নেই যে আমি দেবো, আর গন্ধ খেলে কি কারো টাকা দিতে হয়। ছাত্রটি তখন কি করলো, ওকারের আদালতে গেল, আর তেলে ভাজার দোকানের মালিকটাও গেল। দোকানদার তখন রাগে দিক বিদিক জ্ঞান শূন্য। ছাত্রটি তখন প্রচন্ড ভয়ে বসে আছে। এবার ওকারের সামনে গিয়ে তাকে বলছে, মহামান্য ওকার সাহেব, এই ছেলেটি কি করেছে জানেন? এই ছেলেটি আমার তেলে ভাজার দোকানের সমস্ত গন্ধ তার দোতলার ঘরে যায়, সে গন্ধ শুকে শুকে বাটিকে বাটি ভাত খায়। এর বিচার আপনাকে করতেই হবে। এইবার ওই ওকারের চারপাশে যত লোক বসেছিল তারা সব হেসে আকুল, গন্ধ চুরি গেছে, এ বদ্ধ পাগলের কথা, এই সব নিয়ে আবার কেউ বিচার করে? সবাই তো হাসাহাসি করছে, সবাই ভাবছে ওকার এই দোকানদারটিকে একবারে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে। ওকারের বিচার সবাই এটা শুনে প্রচন্ড হাসাহাসি করতে লাগলো, আর সবাই ভাবলো ওকার সাহেব বোধহয় এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবেন। কিন্তু তিনি কি করলেন, তিনি একটা খুব সুন্দর বিচার করে দিলেন। তিনি ছেলেটিকে বললেন যে তোমার পয়সা দিতে হবে, তুমি গন্ধ খেয়েছো। তখন বলছে আচ্ছা কিভাবে দেবো, আলে এখন তোমার পকেটে কত আছে? বললো এখন আমার পকেটে মাত্র 5 টাকা আছে। তখন বললো ঠিক আছে, ওই টাকাগুলো তোমার বাঁ হাতে রেখে ডান হাত দিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলো। আর টুংটাং করে যেই আওয়াজ হচ্ছে টাকা ফেলার, আর ওকার সাহেব একবার চোখ বন্ধ করছেন, একবার খুলছেন। এইভাবে করে 5 টাকা গোনা হয়ে যাওয়ার পরে উনি তেলে ভাজার দোকানের লোকটিকে বললেন, তোমার টাকা আমি পাইয়ে দিলাম, তার কারণ তুমি যেমন গন্ধ শুকেছে বলে টাকা চাইছো, ও সেরকম টাকার আওয়াজ শুনিয়ে তোমাকে টাকার দাম শোধ করে দিল। তখন তো প্রচন্ড রেগে গেছে তেলে ভাজার দোকানের লোকটা, এভাবে কখনো হয় নাকি? তাহলে গন্ধ খেয়েছে বলে টাকা চাইছো, তাহলে তুমি টাকার আওয়াজ শুনেই তুমি এই গন্ধের দাম নাও না কেন? কি অসাধারণ বিচার! ছাত্রটির চোখে জল চলে আসলো, সে ছাড়া পেয়ে গেল, আর তাকে ওকারকে নমস্কার করতে লাগলো, আর ওকারের জয়ধ্বনি সবাই করতে লাগলো। আর তেলে ভাজার দোকানের লোকটি প্রচন্ড রেগে গিয়ে সবার টিটকিরি শুনতে শুনতে বাড়ি চলে গেল। তাহলে এই গল্পটা কেমন লাগলো? একটা বিদেশি গল্প। আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর পরবর্তী গল্প নিয়ে আমি খুব শিগগিরই তোমাদের কাছে